সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে শ্রমিক ভট্টাচার্য কিছু প্রশ্ন তুলেছেন। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আপনারা কি মুসলিম ভোট চান না, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা মুসলিম ভোট চাই না। মুসলিম ভোট না হলেও আসামের দিকে তাকিয়ে দেখুন যে আমরা একই ডেমোগ্রাফি, একই জনবিন্যাস, সেখানে আমরা সরকার বানাচ্ছি। তো মুসলিম ভোট না হলেও আমরা সরকার বানাবো, তৃণমূলকে এই রাজ্য থেকে সরিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে, ববি হাকিম তারপরে যে কথাগুলি বললেন সেগুলো মুসলিম ব্রাদার যারা আছেন, মুসলিম ব্রাদারহুড যারা ফলো করেন, তাদের ভাবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন। তিনি এই প্রশ্নটি তুলেছেন ফিরহাদ হাকিম বা ববি হাকিম, যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম ডান হাত মমতা ব্যানার্জির বলতে পারেন, তিনি বা তার মেয়েরা কোন স্কুল এবং কোন কলেজে পড়াশোনা করছেন, বা সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বড় বড় মুসলিম লিডার যারা আছেন তার মেয়েরা হিজাব বা নাকাব পরছেন কিনা, নাকাব পরিধান করছেন কিনা, এবং কোন কলেজে পড়াশোনা করছেন, তারা কি কোনো মাদ্রাসায় গিয়ে শিক্ষা নিয়েছেন, এই কথা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। এবং আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, যেমন মুসলিম সবজিওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, এদের সঙ্গে ডাইরেক্ট গতকালকেই কথা বলে দেখেছি যে তারা শ্রমিক ভট্টাচার্যের এই কথাগুলোকে তারা কিভাবে নিচ্ছে। তাদের মাথায় টনক নড়ছে, পরিষ্কার বলছে তাদের মাথায় টনক নড়ছে। হ্যাঁ, যে এলাকায় কথা বলেছি সেই এলাকাগুলোতে আইএসএফ বিশেষ প্রাধান্য, মানে বেশ শক্তিশালী। তো তারা বলছে আমরা আইএসএফ করছি, আমরা আর তৃণমূল করছি না। বলছি তোমরা তো মার খাচ্ছ, তোমাদের তো তৃণমূল মারছে। বলছে আমরা আইএসএফও তো সত্যি কথাটা বলছে। এবং শুভেন্দুবাবুর কথা এবং শ্রমিক ভট্টাচার্যের কথা তারা কিন্তু বারবার তুলে ধরছেন। তারা যদিও বলছেন যে আমরা বিজেপিতে ভোট দেবো না, কিন্তু বলছেন যে এরা যে প্রশ্নগুলি তুলছে এই প্রশ্নগুলি কিন্তু সঠিক, এই প্রশ্নগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। অর্থাৎ এদের মাথাতেও টনকটা নড়ছে, মুসলিম ব্রাদারহুড নিয়ে যারা চলছেন নড়ছে। এবং এই সঙ্গে বলছেন যে ফিরহাদ হাকিম কবার নামাজ পড়েন, অন্য মুসলিমদের মুসলিম করে রাখার জন্য, ফেস টুপি পরিয়ে রাখার জন্য, ভোটের স্বার্থে ব্যবহার করার জন্য ব্যবহার করছেন, কিন্তু ফিরহাদ হাকিম নিজে কবার নামাজ পড়েন, ফিরহাদ হাকিম নিজে কতটা মুসলিম, ফিরহাদ হাকিম তো নিজে দুর্গা পূজা করেন, তাহলে তাও মানবো ভোটের স্বার্থে? এমন সব প্রশ্ন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তুলেছেন। এবং জনমানসে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে। তারা যদিও বিজেপিকে ভোট দেবে না বলছে, কিন্তু তাদের মাথায় এই প্রশ্নগুলি ঢুকতে শুরু করেছে। হ্যাঁ তাই তো, আমার বাচ্চারা মাদ্রাসায় পড়ছে আর ফিরহাদ হাকিমের বাচ্চারা তো মাদ্রাসা যায়নি। শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। কোন স্কুলে পড়েছে? একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে। তৃণমূলের আগ্রাসন থেকে কেউ মুক্ত নয়, সে গ্রামের প্রান্তিক মানুষ হোক কিংবা কোনো বড় ব্যবসায়ী হোক। আজকে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, এবং অনেক মাঝারি ব্যবসায়ী আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান, তারা আসতে পারছেন না বা তারা বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছেন না। এই কারণে বলছেন ববি হাকিম বলছেন শ্রমিক যতই চেষ্টা করবেন সংখ্যালঘু ভোট পাবে না। দেখুন, আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে, তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন, তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান, এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে। একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। আর ববি হাকিম তো এরকম ছিলেন না, উনি তো দুর্গা পুজো করেন, উনি তো নামাজি হিন্দু ছিলেন।
আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে। উনি এত বড় দুর্গা পুজো করেন, আবার তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান, ওর এরকম পরিবর্তন হচ্ছে কেন? মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস